তো শ্বশুররা তো আমাদের তেল দিচ্ছে না, সরি গ্যাস দিচ্ছে না। যা শ্বশুরদের বলে আই যে শ্বশুর আমাদেরকে আগে গ্যাস দিয়ে দাও। কেউ থাকে সুখে আবার কেউ থাকে দুঃখে। যেখানে 3 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, সেইখানে 2 ঘন্টারও বেশি সময় ধরে আমরা রাস্তার মধ্যে আটকা পড়েছিলাম। বিপদটা কোনো রকমে পার হয়ে এসেই দেখি কেউ একজন অতিরিক্ত সুখের ঠেলায় গাড়িটাকে এইভাবে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে চলে যাচ্ছে বিয়ে করতে। আসলে মানুষের যখন সুখে থাকতে ভূতে গেলে তখনই মানুষ এইসব কাজগুলা করে। তো এইসব ভাবার আর আমার দরকার নাই। আমরা কোথায় যাচ্ছি, কি করছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আপলোড করলাম। মানে সময় হয় না, মানে অপরন্ত সময়, বাট ব্লগ ভিডিও এডিট করার সময় হয় না, মানে আলসামিতে ধরলে যা হয় আর কি। এই ভিডিওগুলো আরো 1 মাস আগের, কিন্তু আলসামির ঠেলায় এইগুলো এডিট করে আর আপলোডই করা হয় নাই। 10 বছর পর তোরে নানা ভাই মানে আমার আব্বু সুদূর প্রবাস থেকে দেশে আসছে। তো তাকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। মূলত আব্বু আসছে আগের দিন রাতে। তো ওই দিন রাতে আমরা আমাদের ছোট চাচার বাসায় স্টে করেছিলাম। পরের দিন সকালবেলা আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাড়িতে, গ্রামের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এসে যে আমাদের এই দুর্ভোগের মধ্যে পড়তে হবে সেটা তো আমরা কেউ কল্পনাও করতে পারি না। এই যে আমরা গাড়ির মধ্যে সবাই টাইম পাস করতেছি। মূলত আমাদের যে গাড়িটা ঠিক করা হয়েছিল ওই গাড়ির গ্যাস ফুরাই গেছে এবং গ্যাস নেওয়ার জন্য 2 ঘন্টারও বেশি সময় ধরে লাইনে বসে থাকা লাগছে আমাদের। মূলত আমরা গাড়ির মধ্যে টাইম পাস করতেছিলাম। আমাদের মতো আরো অনেক মানুষ ছিল এরকম গাড়িতে গ্যাস নেওয়ার জন্য এভাবে বসেছিল। পরে এই যে আমি আর আমার ছেলে বিরক্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে গেছি বাইরে, যে আমার ছেলের আবার নানান কাহিনী। তারপর গাড়িতে গ্যাস নেওয়া শেষ, এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওতে অনেক সাউন্ড, মানে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। এই যে ভিডিওর প্রথমে দেখালাম না যে কে একজন অতিরিক্ত সুখের ঠেলায় সে যে গুজে চলে যাচ্ছে বিয়ে করতে, তার বিয়ে করতে যাওয়া দেখে আমার আবার কেন যেন অনেক কষ্ট লাগতেছিল। তারপর আমরা টুন টুন করতে করতে চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুর কাছে, মানে টোল প্লাজার সামনে। এখানে আমাদের সাথে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট, মানে গাড়ির সাথে কিছু একটা আর কি ধাক্কা লাগছিল। সেখানে আবার আমাদের ড্রাইভার ভাই স্মার্টলি গাড়িটাকে সাইড করে নিয়ে আবার চলে গেল। এখানে সে হচ্ছে টোল দিচ্ছিল কত টাকা জানি, মানে পদ্মা সেতুর এত টোল এত টাকা, মানে ওই টাকাগুলো দিতে আমাদের মতো সাধারণ মানুষেরা হিমশিম খেয়ে যায়। তো যাই হোক, এগুলো নিয়ে আর বেশি কথা নাই বলি। তারপর এই যে আমরা টুনটুন করতে করতে পদ্মা সেতুর উপরে উঠে গেলাম। সেতুর উপরে ওঠার পরে ভিউটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ওই দিন অনেক কুয়াশা ছিল, মানে তখন দুপুরের টাইমে, কিন্তু তারপরে সব দিকে কেমন যেন একটু কুয়াশা ছিল, মনে হচ্ছে সকাল 6টা। মানে ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, চারিদিকে সবকিছু ভালোভাবে দেখাও যাচ্ছিল না। অন্যদিকে আমি তো পিকচার উঠে আর ভিডিও করতে ব্যস্ত, অন্যদিকে আমার বোন আবার আমারই ভিডিও করে ফেলছে। তো যাই হোক, পদ্মা সেতুর উপর থেকে ভিউ উপভোগ করতে করতে আমরা সবাই যাচ্ছে। অন্যদিকে এই যে আমাদের যেতে যেতে একদম বিকাল হয়ে গেছে, তারপরও আমরা সেতুই পার হইতে পারলাম না। আসলে একটা সুবিধা হয়েছে, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে বসে থাকতাম, সেখানে কয়েক মিনিটের মধ্যে আমরা সেতু পার হয়ে চলে যেতে পারছি। এখানে আমরা গাড়ির মধ্যে অনেক ফান করতেছিলাম, মানে আমরা বেশিরভাগ টাইমে শুধু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। মানে বড় হইলে আমাদের মধ্যে একটা ছোট মানুষের মতো একটা স্বভাব থেকে গেছে, যেখানে যাই না কেন সবকিছুর ভিডিও না করলে কেন জানি ভালো লাগে না। পদ্মা সেতু পার হয়ে ভাঙ্গার মধ্যে এই রাস্তাটা কেন জানি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছে গাড়ি থেকে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, মানে অনেকক্ষণ গাড়ির মধ্যে ছিলাম তো। তারপরও নিজের মধ্যে কিন্তু বেশি একটা ক্লান্তি বা বেশি একটা বিরক্তি কাজ করতেছিল না, কারণ হচ্ছে অনেক বছর পর আমরা ফুল ফ্যামিলি একসাথে হয়েছি, মানে আম্মু আব্বু আমরা 3 ভাই বোন, সাথে এখন আবার আমার ছেলে আছে, মানে আনন্দ এখন দ্বিগুণ বেড়ে গেছে। প্রতিটা ছেলে মেয়েরই আসলে মা বাবা দুজনেরই ভালোবাসা দরকার। আমরা 3 ভাই বোন ধরতে গেলে বাবা ছাড়াই বড় হয়েছি। মানে যখন আমার আব্বু দেশের বাইরে চলে গিয়েছিল আমরা 3 ভাই বোনই ছোট ছিলাম। এখন 10 বছর পরে এসে দেখে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সাথে মেয়ের বাচ্চাও হয়ে গেছে, মানে সে নানা হয়ে গেছে। এই সুখটা আসলে বলে বোঝানোর মতো না। আসলে যারা বাবা থাকতেও বাবা ছাড়া বড় হয়, এটার কষ্ট আসলে শুধু তারাই বুঝে, অন্য কেউ এটা বুঝবে না। দূর থেকে ফিনান্সিয়াল সাপোর্ট বাবা অবশ্যই দিছে, কিন্তু বাবা কাছে না থাকার একটা আক্ষেপ আমাদের বরাবরই ছিল। অন্যদিকে এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ছে, ঘুম থেকে উঠেই সে একদম চিপস করে মাথা খেয়ে ফেলছে। মানে ওই দিন সারাটা দিন সে চিপস চকলেট আর হচ্ছে কেকের উপরেই ছিল। সকালে বাসা থেকে ভাত খেয়ে আসছে আর সারাটা দিন সে শুধু ওইগুলাই খাইছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।